এই শব্দের মধ্যে উত্থান রয়েছে, এই শব্দের ভিতরে পতনও রয়েছে। আমি যদি এই শব্দের সিঁড়িতে উঠি তাইলে উত্থান, আর এই শব্দ যদি ছেড়ে দেই, সিঁড়ি যদি ছেড়ে দেই তাইলে পতন। মনে রাখবেন, কোন ইট যখন রাস্তায় পড়ে থাকে অথবা এখানে যদি ইট ছড়ানো ছিটানো ভাবে পড়ে থাকে, আমরা কি করি? হাঁটা আসা যাওয়ার সময় একটা একটা করে উঠে তুলে যার যার মতো করে নিয়ে যায়, অথবা তুলে অন্তত বাইরে নিক্ষেপ করি। জিনিসগুলো খেয়াল করেন, যদি ছড়ানো ছিটানো পড়ে থাকে হয় নিজের সাথে নিয়ে ঘরে চলে আসি, অথবা রাস্তা থেকে নিয়ে বাইরে ফেলে দেয়। মানে দুই পয়সার কোনো ভ্যালিউ নাই। কিন্তু এই ইট যদি দেওয়াল হিসেবে দাঁড়িয়ে যায়, আপনি সারাদিন ঠেলাঠেলি করলেও ইট ফালাইতে পারবেন? সুবহানাল্লাহ। সেইভাবে আপনি যদি একা একা হন, তো যার ইচ্ছা আপনাকে সাথে করে নিয়ে যাবে, যার ইচ্ছা আপনাকে ধাক্কা দিয়ে ফেলে রাখবে। ফিলিস্তিনকে ফেলে রাখছে না? কেউ কোনো কথা বলতে পারতেছে না। আপনি বার্মার গায়ে হাত তুলতে পারবেন? কেন? কারণ বার্মার পিছনে যারা দাঁড়িয়ে ওরা ইট দেওয়ালের মতো। কিসের মতো? দেওয়ালের মতো। দেওয়াল কখন হয়? যখন আপনার ভিতরে ঐক্য থাকে। কি থাকে? ঐক্য। এইটাকে বলে ইত্তেহাদ, এক হওয়া, জুড়ে থাকা। আপনি যখন আলাদা আলাদা হয়ে যাবেন, একাকী হয়ে যাবেন, দুই তিনটা ঘটনা আপনার জীবনে ঘটবে। আপনি যতই বড় হন না কেন, সমাজের মানুষ কখনো আপনার কথা শুনবে না। আপনি সমাজের কোন অ্যাঙ্গেলের মধ্যে অ্যাড্রেস করতে পারবে না, মানুষ আপনাকে ভ্যালিউ দেবে না, কারণ আপনি এক না। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার ভিতরে যদি ঐক্য না থাকে, আমি কখনো বড় টার্গেট অ্যাচিভ করতে পারবো না। বড় টার্গেট অ্যাচিভ করা যায় না, কোনো অ্যাসাইনমেন্ট শেষ করা যায় না, এক কথায় সফল হওয়া যায় না। সফলতা কাকে বলে? ইংরেজিতে আমরা কি বলি বলেন আপনারা? সাকসেস। কি বলি? আপনারা বাংলার মধ্যে সাকসেস বলেন না, সাকসেস। ওই সাকসেসের কথা বলতেছি। সাকসেস মানে হচ্ছে আমি আমার জীবনে কোন একটা টার্গেটকে অ্যাচিভ করা। ছাত্ররা এখানে বসে আছে, আমাদের জীবনে প্রথমে তো দেখা যায় টার্গেটই নেই, বাস বিসমিল্লাহ করে ঘুরতেছি। 5, 10, 15, 20 বছর চলে গেছে, জীবনে তো কোনো টার্গেটই সেট করতে পারলাম না, অ্যাচিভ করব কোত্থেকে? আমার নবী, যার উম্মত 23 বছরের মধ্যে পৃথিবীকে নাচিয়ে দিয়েছে, আমার নবী পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রক্তপাতহীন রেভলিউশন যেটাকে বলে, রক্তপাতহীন বিপ্লব, নতুন একটা অর্ডার পৃথিবীকে দিয়েছে। সময় নিয়েছে মাত্র 23 বছর। আমার নবী যখন মক্কা শরীফের মধ্যে ইকরা পড়ো এই মেসেজ নিয়ে আমার নবী যখন এসেছেন মক্কায়ে মুআজ্জামার মধ্যে, অত্যাচার, নিপীড়ন, কেউ শুনে, একজনে শুনলে 99 জন শুনেই না, আর ম্যাক্সিমাম লোক হাসি তামাশা করত। তারা মনে করেছে একজন আর কি বা করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় একজন, দুইজন, তিনজন করে করে যারাই আমার নবীর সাথে জয়েন করেছে তাদেরকে ভিতর বাইরে আমার নবী তৈরি করেছে, ভিতরে বাইরে তৈরি করেছে। তাদের জীবনের মধ্যে একটা টার্গেট সেট করে দিয়েছে। সেটা কি? হে আমার সাহাবায়ে কেরাম, জীবনের প্রত্যেকটি সেকেন্ডের মধ্যে আমাদেরকে যেভাবেই হোক মাওলায়ে কারীমের রেজামন্দি অর্জন করতে হবে। আল্লাহর রেজামন্দি ইবাদত বাদে হয় না। ইবাদত চারিত্রিক উৎকর্ষতা, চারিত্রিক সৌন্দর্য, যেটাকে আমরা তাসকিয়ায়ে নফস, তাসফিয়ায়ে বাতেন, ভিতরের জগতের সৌন্দর্য বাদে আল্লাহর দরবারে ইবাদত গ্রহণযোগ্য হয় না।
ইবাদত বাদে রেজা ইলাহি তথা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না। আমার নবী একটা টার্গেট সেট করে দিয়েছে। এখন রেজা ইলাহি শুধু কি ব্যক্তি জীবনে না, আমার নবী তাদেরকে একটা বিস্তৃত জায়গা দিয়ে দিয়েছে। প্রথমে আমরা রেজা ইলাহি আমাদের 5 ফিট 5 ইঞ্চি শরীরের মধ্যে আমরা এস্টাবলিশ করব, এরপরে সমাজে, এরপরে রাষ্ট্রে, এরপরে আন্তর্জাতিক দুনিয়ায়। সাহাবায়ে কেরাম মক্কা শরীফের মধ্যে বসে ছোট্ট একটা ঝুপড়ি ঘর দারুল আরকাম, হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসে মুসলিমরা তখন 4-5 জন মুসলমান বিশ্ব জয়ের স্বপ্ন দেখতেছে। বিশ্ব জয়ের স্বাভাবিকভাবে হাস্যকর ব্যাপার। কি বলে, হ্যাঁ, কোথায় কি, কে বিশ্ব জয় করবে? তারা মনে করে হাতের বল দিয়ে। হায় হায়, এক একজনের এক এক আন্ডারস্ট্যান্ডিং। তারা মনে করেছে আমাদের সাথে তারা কি কুস্তি খেলায় পারবে। তারা মনে করেছে কুস্তি খেলা, হাতের বাহুবল, এগুলা দিয়ে বিশ্ব জয় করা যায়। আমার নবী টার্গেট সেট করে দিয়েছে সাহাবায়ে কেরামকে, যেই তারিখে আমার এক হাতে জ্ঞান বিজ্ঞানের আলো মশাল জ্বলবে, আরেক হাতে আমার চারিত্রিক উন্নয়ন হবে, পৃথিবীর কোন মায়ের ছেলে বিশ্ব নেতৃত্ব আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। এক টার্গেট সাহাবায়ে কেরামকে সেট করে দিয়েছে। সাহাবায়ে কেরাম দিন রাত এক করে দিচ্ছে, রাতব্যাপী সিজদায় জ্ঞান অর্জনে, আমার নবীর সুহবতে দিনব্যাপী মুজাহাদার মধ্যে সাহাবায়ে কেরামের ওয়ান এন্ড অনলি টার্গেট, একমাত্র টার্গেট আল্লাহর দ্বীন, আল্লাহর রেজামন্দি অর্জন করতে হবে। রেজামন্দি অর্জন করার জন্য যা যা কিছু দরকার, প্রথমে ব্যক্তি জীবনে, প্রথমে আপনি বলতেছেন পৃথিবীতে শান্তি দরকার। পৃথিবীর শান্তি তো কখনো প্রতিষ্ঠা হবে না যদি আমার ভিতরে শান্তি না থাকে। শান্তি আগে কোথায় বলেন? আগে আমার ভিতরে শান্তি। আমি অশান্তির কড়াল থাবালে, কড়াল থাবাই আমার জোহর থেকে আসর অবস্থা যায়। আপনি বলতেছেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে। আপনি যখন পৃথিবীর মানুষকে তাদের দারিদ্রতা দূর করার স্বপ্ন দেখাবেন, আমার নিজের দারিদ্রতা দূর হয়েছে কিনা একবার দেখবেন। আমি যখন আপনি মানুষের ভোট চাইতে গেলেন, তো মানুষের ভোট কি মানুষ আপনাকে এমনি দেবে? নামাজের কথা বললে মানুষ ভোট দেবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কল্যাণ, আখিরাতের সৌন্দর্য, আখিরাতের কল্যাণ, এই মেসেজ নিয়ে আমি যখন বাংলার ধারে ধারে যাব, মানুষ আমাকে দেখবে না আমার দুনিয়ার জীবন কল্যাণকর কিনা? যখন দেখবে আমি দুনিয়ার জীবনে মুখাপেক্ষী, মানুষ আমাকে ভোট দেবে, মানুষ আমাকে কনসিডার করবে, করবে না। সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, ঠিক না? তো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হলে কি অনেক টাকার দরকার হয়? পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে টাকার কোনো সম্পর্ক আছে না। আপনি এখন আমি নিজে দেখাই, নিজেকে নিজে জিজ্ঞেস করি আমি কতটুকুন পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আমার দুনিয়ার জীবন আমি কতটুকুন দারিদ্র মুক্ত। আপনি যখন সমাজের কাছে যাবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আঙ্গুল কেউ তুলতে পারে নাই। কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের ধারে দাঁড়িয়েছে, আমার নবী যখন ওহির মেসেজ নিয়ে খাদিজাতুল কুবরার কাছে এসেছে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বলতেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি এম্বারেসড হচ্ছেন কেন, নার্ভাস হচ্ছেন কেন? আপনি আমাদের বাইরে আবার আরেক ধরনের ট্রান্সলেট করে, রাসূল ভয় পেয়ে গেছে। ও ভয় পাবেন কেন? বিশাল জিম্মাদারি, নার্ভাস হবেন একটু। কিসের নার্ভাসনেস? কোন জায়গার মধ্যে যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, এটার নার্ভাসনেস। খাদিজাতুল কুবরা বলছেন, হুজুর যতটুকুন আমি আপনাকে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এম্বারেসড করবে না। কেন? আমি আমার চোখে দেখেছি আপনি গরিবের জন্য ইনকাম করেছেন, গরিব মেহনতি জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা করেছেন, সামগ্রিকভাবে মানুষকে দেখভাল করেন, মানুষের কষ্ট বুঝা নিজের কাঁধে তুলে নেন।
এমন ব্যক্তিকে আর যাই হোক আমার আল্লাহ এম্বারেস করবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার এবং প্রসার এবং প্রতিষ্ঠার কাজ শুরু করলেন, যেই তারিখ থেকে আওয়াজ তুলেছেন সেই তারিখের পেছনে আমার নবীর 40 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি, দাগহীন জিন্দেগি। একটা সেকেন্ড আমার নবীর 40 বছরের এমন ছিল না যেই 40 বছরের দিকে বা যেই সেকেন্ডের দিকে আঙ্গুল তুলে কেউ বলতে পারবে আপনি অমুক দিন একজনকে একটা ধাক্কা দিছিলেন। দাগহীন জিন্দেগি। মেসেজ কি? মেসেজ হচ্ছে আমি তো আর নবীর মতো দাগহীন হতে পারবো না। আমরা কুল কায়নাত যদি চেষ্টা করে আমার নবীর মতো দাগহীন হতে পারবে? কারণ আমার নবীর মতো আল্লাহ আরেকটা তো বানানি নাই। আমি আপনি কোন পুকুরের মাছ? আমার হযরতে মূসা আলাইহিস সালাম তো নিজেকে আমার নবীর মতো মনে করতেন না। আপনি আমি কোন পুকুরের মাছ? ঠিক আছে, কিন্তু মেসেজ কি? মেসেজ হচ্ছে আমরা যখন কোন একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আরেকজনের কাছে যাব, সে আগে আমার পিছনের জিন্দেগি দেখবে, পিছনের জিন্দেগি দেখবে। আমার জিন্দেগি যদি আঙ্গুল তোলার মতো হয় তাহলে আমি প্রচার পরে করব, আগে নিজেরটা শুধরিয়ে নেব, নাইলে প্রচারে ইম্প্যাক্ট করবে না। আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলা? আপনি যদি কোন মিশনের কাজ করেন, আপনি যদি কোন একটা টার্গেট অ্যাচিভ করতে চান, আমাকে আগে মিশন ঠিক করতে হবে না। আমি কি চাচ্ছি, এই বছর আমার অ্যাসাইনমেন্ট কি, কয়টা কিতাব আমি লিখব, বিভিন্ন ভাবে আপনি আপনার টার্গেটগুলো সেট করে নেন। এভাবে আমি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে হবে না। ডিসেম্বরের 31 তারিখ বসে আমি হিসাব করব এই বছরে আমার সফলতা কতটুকু, অসফলতা কতটুকু। আমার নবী একজন একজন করে তৈরি করছেন, সবাই আশেপাশে হাসাহাসি করতো। 15 বছর চলে গেছে, 300, 350, 400 সাহাবায়ে কেরামের দল তৈরি হয়েছে। তারা চিন্তা করেছে 300, 350 দিয়ে কি হবে, কিন্তু তারা বুঝতে পারেন নাই যে আমার নবী মানুষ বানান নাই, আমার নবী কোয়ালিটি তৈরি করেছে। কি তৈরি করেছে? কোয়ালিটি। আপনি যেই সমাজের মধ্যে 2-3 মাইল এরিয়ার পরে একটা ব্র্যান্ড পাওয়া যেত না, ব্র্যান্ড, ব্র্যান্ড মানি আপনি যে এখানে বলেন না অমুক, আমি অমুকের নাতি, অমুক আমার পাশের বাড়ি, এই যে ব্র্যান্ডিং নেম গুলা বলেন, আমাদের ব্র্যান্ডিং নেমের ধরন তো আরেক ধরনের। তখনকার যুগে যখন মাইল যেতে হতো একটা ব্র্যান্ড খোঁজার জন্য, আমার নবী এই 350-400 যাদেরকে তৈরি করেছেন প্রত্যেকেই এক একটা ব্র্যান্ড ছিল। এই ব্র্যান্ড গুলাকে আমার নবী যেখানেই দিয়েছে সমুদ্র বয়ে দিয়েছে। আপনি পুরা পৃথিবীর মানুষ এক পাল্লায় রাখা, সিদ্দিক আকবরকে আরেক পাল্লায় রাখা, এক হবে? হায় হায় হায়। এজন্য আমার নবী বলছেন আমার এই আলেম, যারা আলেমে রব্বানি, তাদেরকে তোমরা 1-2 হিসাব করিও। তারা কখনো 1-2 না। ডক্টর আহমদ পেয়ারা বগদাদি আর আমি কি এক? উনাকে কি আপনি 1 হিসাব করবেন? ও এক না, ওটা একটা উম্মত, একটা উম্মত মানে ওয়ান নেশন। তারাই একটা জাতি, তাদেরকে বলে ইনস্টিটিউশন। তাদেরকে কি বলে? ইনস্টিটিউশন। এখন এই কথাটা এখানে বলবো কিনা এখন বুঝতে পারতেছি না, একটু চিন্তা করে দেখি। না, আপনারা অন্য সমস্যা আছে, বুঝবেন না। আমাদের নাম না বলি শুধু বোঝানোর জন্য। ডক্টর আল্লামা ইকবাল, ডক্টর আল্লামা ইকবাল, একজনকে বলা হচ্ছে আমি যদি আপনার এক হাতে স্বাধীনতা দেই আপনার রাষ্ট্রে, অন্য হাতে ইকবাল দেই, আপনি কোনটা গ্রহণ করবেন? উনি বলছেন আমি ইকবাল গ্রহণ করব। স্বাধীনতা বাদ দিয়ে দেবেন কোনা? ইকবাল যদি থাকে তো এই ধরনের স্বাধীনতা একবার সকালে অর্জন করতে পারবো, আরেকটা বিকালে অর্জন করতে পারবো। এই ধরনের ইকবাল যদি পকেটে থাকে তো স্বাধীনতা সকালে একটা হইলে বিকালে আরেকটা অর্জন করতে পারবো। এই জন্য ইকবাল দরকার। তো আমার নবী তৈরি করতেছেন, সিদ্দিক আকবর তৈরি হয়ে গেছে। একজন
সিদ্দিক আকবর একজন না, পুরো উম্মত। ফারুক আজম আরেকজন, উসমানে গনি, আলী, আর লাগে কোনো কিছু? এই কয়েক সদস্যের লোক নিয়ে মদিনা শরীফ যেতে না যেতে আমার নবীর মদিনার বাগানের মধ্যে বাহার লেগে গেছে, বাহার লেগে গেছে। আমার নবী যুদ্ধে আসা যাওয়া হচ্ছে, শুধু যুদ্ধে আসা যাওয়া মানে 15,000 স্কয়ার ফিটের মদিনা শরীফ। যেই দিন আমার নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন 32 লাখ স্কয়ার ফিটের মদিনায় পরিণত হয়েছে। কয় লাখ? 32 লক্ষ স্কয়ার ফিটের মদিনা। আমার নবী এখনো দুনিয়াতে সিন্ধ প্রদেশ থেকে, কোন থেকে? এই সিন্ধ প্রদেশ থেকে ডেলিগেশন গেছে আমার নবীর দরবারে। এভাবে পুরো পৃথিবীর আনাচে কানাচে আমার নবীর দাওয়াত পৌঁছে গেছে। কিভাবে পৌঁছাইলো জিজ্ঞেস করবেন না একবার? কি কারণ? কিছুদিন আগে ওনাকে সবাই নাস্তিক বলে মনে করে, আমি ওইটা মনে করি না। ডক্টর সলিমুল্লাহ খানের শিক্ষকটার নাম কি যেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। নামই মনে পড়তেছে না। যাই হোক, আহমদ সাফা, থ্যাংক ইউ ভেরি মাচ বেটা, আহমদ সাফা। হায় হায়, বাংলাদেশে অনেকে, আমাদের ছেলেরা তো চিনবেন না, আপনারা চিনবেন ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার, বুঝছেন না? এক আজীব মাহৌল। যেই দেশের যুব সমাজ বিজ্ঞান আসক্তি নাই, যে দেশের যুব সমাজের কাছে সাহিত্যের প্রতি আসক্তি নাই, আমরা টিভির মধ্যে শুধু এই ধরনের প্লেয়ার গুলাকে আমরা বলছি প্লেয়ারকে অবশ্যই প্রমোট করবেন, প্লেয়ারকে অবশ্যই প্রমোট করবেন। কিন্তু যেই জাতির ছেলেরা বিজ্ঞান থেকে মন উঠে যাচ্ছে, তাদের অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে, সাহিত্য ছেড়ে দিচ্ছে, সাহিত্য পড়া ছেড়ে দিচ্ছে, তারা আমার জাতির গুণী জন, শিক্ষিত সমাজ সম্পর্কে জানেই না, তাদেরকে আমরা ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ারের নামে পাগল করে ছেড়ে দিচ্ছি। টিভির মধ্যে গানের অনুষ্ঠান করে, অমুক জায়গা, সমুক জায়গা, তমুক জায়গা থেকে গান হায়ার করে। কেন? গ্রামগঞ্জ থেকে আমাদের গ্যারেজে কাজ করা ছেলেটা লম্বাগিনি, ইউরোপিয়ান গাড়ি আছে না লম্বাগিনি, এত বড় বড় গাড়ি বানিয়ে ফেলতেছে, কোন জাতির কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন কো গরিব দেশ, কি বলেন গরিব দেশ? বাংলাদেশ যদি গরিব হয় তো পৃথিবীতে ধনী দেশ কোনটা? যেই দেশের গ্রামে গঞ্জে মেদার ছড়াছড়ি, সেই দেশ আবার গরিব হয়? ও ভাই, যেই দেশের গ্রামে গঞ্জে মেদার ছড়াছড়ি, যেই দেশের 7, 8, 9 বছরের ছেলে কোরআনে পাক মুখস্থ করে সিনার ভিতরে আটকাই ফেলে, সেই জাতি গরিব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা হচ্ছে বাইরের লোকের ঢং, বাইরের লোকের ঢং। সম্মানিত উপস্থিতি, আমি যেই কথাটা আপনাদেরকে জানান দিতে চাচ্ছি, গুণগত পরিবর্তন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি আর এদিকে না যাই, এটা সীমাহীন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আসলেন 10 বছর, এই যুদ্ধে আসা যাওয়া, আসা যাওয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনস্টিটিউশন রচনা থেকে শুরু করে পুরো পৃথিবীর মধ্যে একটা সিস্টেম দিয়েছেন। মানুষ এত পাগল হয়ে গেল কেন? কেন জানেন? আমার নবীর দ্বীনের মধ্যে কয়েকটা জিনিস একেবারে কমন। মহব্বত, কি জিনিস? ধৈর্য, সততা, ন্যায়পরায়ণতা, উদারতা, মানুষের প্রতি মানুষের সহযোগিতা। যে কোনো মানুষ, আপনি আমার নবীর ধর্মে বিশ্বাস করেন অথবা ধর্মে বিশ্বাস না করেন, কোন ইহুদি, কোন খ্রিস্টান কখনো কোন রেওয়ায়েতের মধ্যে নাই আমার নবীর দরবারে এসেছেন খ্রিস্টান বলে আমার নবী ফেরত দিয়ে দিয়েছেন, নাই। আমার নবীর দরবার সমস্ত মানুষের আশার স্থল ছিল। আমার নবীর আদর্শে আদর্শী হয়ে আল্লাহর ওলিদের দরবারও সমস্ত মানুষের আশার ভরসার আশ্রয়স্থল। বুঝতে পেরেছেন আপনারা? সেই জায়গাগুলা থেকে আমরা সরে গিয়েছি, জ্ঞান হাতছাড়া হয়ে গেছে, চরিত্র এটা অনেক আগে লাঠে উঠেছে। ঐক্য আমার নবী বলেছেন একেবারে ঐক্যের সুতোয় আবদ্ধ করে দিয়েছে। আমার নবী দুনিয়াতে আসার আগে, আমার নবী দুনিয়াতে আসার পরে, আমার নবী নবুয়তের বহিঃপ্রকাশের আগের অবস্থা কেমন ছিল? তো আগের অবস্থা আরব একজনের সাথে একজন লেগে থাকতো, ঐক্য ছিল না সমাজের মধ্যে।
কেউ কারো কথা শুনতো না, ধৈর্য ছিল না, সহযোগিতা ছিল না, একজনের প্রতি একজনের ঘৃণা, নিফরত, কথায় কথায় ঝগড়া, সেই ঝগড়া বছরের পর বছর, বছরের পর বছর। এহেন অবস্থার মধ্যে আমার নবী এসেছেন। এরপরে আমার নবীর নবুয়তের বহিঃপ্রকাশের পরের অবস্থা এই কোরআনের আয়াত যেটা আমি পড়েছি ওইটাতে আল্লাহ বর্ণনা দিয়েছেন। কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হায় হায়, কোরআন, জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা নিয়ে তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। ওয়ালা তাফাররাকু, গ্রুপিং করিও না, গ্রুপিং করে নিজেদের শক্তি নিজেরা বরবাদ করে দিও না। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো তোমরা ওই নিয়ামত যেটা আমি তোমাদেরকে দান করেছি। ইতপূর্বে তোমরা কিন্তু এই মহব্বতের জালে আবদ্ধ হতে পারো নাই, শত্রুতা, ঘৃণা একজনের প্রতি আরেকজনের। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দাআন, আমার নবীর পূর্বে তোমরা শত্রুতার সুতোয় আবদ্ধ ছিলে, শত্রুতার জালে আবদ্ধ ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার নবীর বদৌলতে, আমার নবীর ওসিলা জিল্লায়, আমার নবীর রহমতে, আমার নবীর কারণে আমি তোমাদের ভিতরে মায়া মহব্বত সৃষ্টি করে দিয়েছি। ওয়া কুনতুম শাফা হুফরাতিম মিনান নার, তোমরা তো জাহান্নামের একেবারে দরজার মধ্যে দাঁড়িয়েছিলে, সেই জায়গা থেকে উদ্ধার করে আমি তোমাদেরকে জান্নাতি বানিয়েছি আমার নবীর কারণে। তোমরা একই জায়গার মধ্যে আবার ঢুকে যেও না। আমার আল্লাহ এরপরে বলছেন অন্য একটা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, তোমরা ইহুদীদের মতো বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, ইলমি ইখতিলাফ, জ্ঞানগত ডিবেট কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন ধরাতে মানুষ থাকবে। কিন্তু জ্ঞানগত ডিবেট যেটা, সেটার একটা ভাষা আছে, সেই কথাগুলো বলার একটা ধরন আছে, গঠন আছে। এটা হুঙ্কার দিয়ে হয় না, হুঙ্কার দিয়ে গুন্ডামি হয়। কি হয়? গুন্ডামি হয়। যখন কেউ বলবে কোন মায়ের ছেলে থাকলে তোমরা যদি মায়ের দুধ খাও তাইলে আসো আমার সাথে বসে, এটা নিরেট গুন্ডা। নিরেট কি? এ তো গুন্ডামি কথাবার্তা, সন্ত্রাসবাদিতা। এটারে কি বলে? এটারে আমি একটা সুন্দর নাম দেই, এটার নাম হচ্ছে একাডেমিক এক্সট্রিমিজম। কি নাম দিছি? একাডেমিক এক্সট্রিমিজম। মানে হচ্ছে এটারে আমি একাডেমিক সন্ত্রাসবাদ, একাডেমিক সন্ত্রাসবাদ। একাডেমিক কথাবার্তা বলার একটা ধরন আছে, সেগুলা কেমনে বলবো? অমুক অমুকের দালাল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনারাও বলে উঠেন ঠিক। কেন বলেন? এগুলা কি মাহফিলে বলার? দালাল শব্দটা এখানে উচ্চারণ করলে যাবে? এটা মাহফিল, এটা আমার নবীর বাগান। আমার নবীর বাগানে কথা বলার একটা কোড ওয়ার্ড আছে, কোড। কোডগুলা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোডগুলো আমাদেরকে শিখিয়েছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লায়াসমুত। তোমরা যদি মুমিন হও তো সুন্দর কথা বলো, যদি সুন্দর কথা না থাকে তাহলে চুপ থাকো। শাট ইওর মাউথ, শাট ইওর মাউথ, মুখটাকে বন্ধ রাখো। এইটা এই জায়গাগুলোর মধ্যে, কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে আপনি গ্যারেজের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। এটা তো গ্যারেজের ল্যাঙ্গুয়েজ বেটা। কেন হইলো এটা? হয়তো আপনি পারিবারিকভাবে ওই সভ্য সমাজ দিয়ে গড়ে উঠেন নাই, পারিবারিকভাবে সভ্য সমাজ দিয়ে গড়ে উঠেন নাই। সভ্যতা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা পরিবার থেকে শিখতে হয়। আপনি যখন এখানে কথা বলতেছেন তো আমাদের দেশের যারা সভ্য লোক তারা আপনাকে রিড করে ফেলেছে, আপনি কতটুকুন, আপনি কোন পরিবার, শিক্ষককে, সবকিছু রিড করে ফেলেছে। আপনি এখানে কয়জন মানুষ? সর্বোচ্চ 500 মানুষ হবে, কিন্তু বক্তব্য দেখেন 5 লক্ষ মানুষ। তো আপনি 500 মানুষের জন্য 5 লক্ষ মানুষকে হারাই ফেলবেন। আপনি কি এখানে যা মানুষ দেখেছেন এদের মতো গালিগালাজ করে ফেলছেন, কিন্তু আপনি জানেন কতগুলা চোখ এখানে। এভাবে আমরা মুসলিম মিল্লাতকে প্রত্যেক দিন ধ্বংসের মুখে, ধ্বংসের অতল তলে তলিয়ে দিচ্ছি। কালকে জেল থেকে বের হওয়ার পরে কি কি কথাগুলা বলতেছে বুঝছেন না? এ আল্লাহর আইন, জিহাদ, ইন্না লিল্লাহ। ও জিহাদ সন্ত্রাসবাদিতা না তো,
জিহাদ এক জিনিস, সন্ত্রাসবাদিতা আরেক জিনিস। জিহাদ তো আজিমুশান একটা জিনিস, আপনি এটাকে সন্ত্রাসবাদীদের ভিতরে কেন নিয়ে যাচ্ছেন? এগুলা করে করে ইন্টারন্যাশনাল দুনিয়াতে বদনাম করে ফেলেছি আমরা। পকেটে যতক্ষণ টাকা ঢুকে তখন জিহাদ, টাকা বের হয়ে গেলে আর জিহাদ নাই। আজীব মাহৌল। কেউ বক্তব্যের মাধ্যমে, কেউ লিখনের মাধ্যমে, কেউ ফেসবুকের মাধ্যমে, কেউ এই রাডার গুলার মাধ্যমে ধর্মের 12টা বাজিয়ে দিচ্ছে। যেমন আপনারা কালকে এখানে থাম্বনেইল বানাবেন কি অমুক অমুককে বাস দিয়েছে, ঠিক না? বেটা এই কাজগুলা করবেন না, অন্তত আমার সাথে না। আমি গ্যারান্টির সাথে বলতে পারবো শান্তি পাবেন না, গ্যারান্টি। আমাদের এই কথাগুলা, এগুলা দিল কি বাত, এগুলা আপনি ওই যে রাস্তাঘাটের আমি ওষুধ বিক্রেতার কথা মনে করিয়েন না। এটা একটা মিশনের কাজ, এটা একটা দিলের আওয়াজ। এখানে উল্টা সিধা করবেন, হয়তো 100 টাকা কামাবেন। আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি 1000 টাকা পকেট থেকে বেরো। কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ হেনস্থা, লাঞ্ছিত, বঞ্চিত হবে। এটা তো সহজ মনে করিয়েন না। এটা আমার নবীর বাগানের মিশনের কাজ। এখানে আপনারা পারলে সবাই সহযোগিতা করবেন। সহযোগিতা যেভাবে করা দরকার সেভাবে করবেন। থাম্বনেইল যখন নির্ধারণ করবেন এমন ভাবে করেন কেউ যেন আপনার পরিবারের উপর হাত না তুলে। সবাই বলবে পরিবার যেমন তার থাম্বনেইলও তেমন। মনে রাখবেন, শুধু কাপড় চোপড় পরে যে কেউ পকেটে টাকা থাকলে 2000 টাকা খরচ করলে জুব্বা টুপি কুবি সব পাওয়া যায়। এগুলো আসল জিনিস না। আসল জিনিস হচ্ছে আপনার ব্যবহার কেমন। আপনার সুফিয়ায়ে কেরাম কিসের কাজ করতেন? সুফিয়ায়ে কেরাম আপনার ব্যবহার পরিবর্তনে কাজ করতেন। ব্যবহার কখন পরিবর্তন হয়? যখন আপনার নফসে লাগা কালিমা, ময়লা, অশ্লীলতার দাগগুলা যখন ইবাদত রিয়াজতে পানি দিয়ে দৌত করে সুফিয়ায়ে কেরাম আপনাদেরকে তৈরি করে বাজারে পাঠায়, তখন দেখলে বলে মাশাআল্লাহ দরবারি লোক হবে। কথাবার্তা অনেক দারুণ, কথাবার্তা অনেক। কই অমুকের দোকানে যাইও, ঠকাবে না। কেন? কেউ অমুক দরবারে যাই, দরবারের লোক ঠকায় না। এখন ঘটনা ঘটে গেছে উল্টাটা। ঘটনা, আগে মুসলমানের ঘরের পাশের ঘর এবং জায়গা দামি হতো। কেন? মুসলমানের ঘরের পাশে ঘর নিলে অন্তত না খেয়ে থাকতে হবে না। কারণ মুসলমানদের নবী মুসলমানদের উপর ফরজ করে দিয়েছে প্রতিবেশীদেরকে খাওয়ানোর জন্য, যদি তাদের ঘরে খাবার না থাকে। সেই মুসলমান নামতে নামতে আর নামার কোনো জায়গা নাই। সম্মানিত উপস্থিতি, আমি যে জায়গা থেকে কথাটা শুরু করেছি, আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু। যারা ইহুদিদের মতো বিভিন্ন ফেরকায় দলে উপদলে বিভক্ত হয়েছে, বান্দা তাদের মতো হইস না। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো, এরপরে কি করিও না, ওয়ালা তানাযাউ, একজনের সাথে একজন ঝগড়া ফাসাদ করে পরস্পর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নিজেদের শক্তিমত্তাকে ধ্বংস করে দিও। আমার আল্লাহ কি বললেন? আমরা শুধু নামাজের ফরজ শিখি, নামাজের ফরজ অবশ্যই শিখবেন, সাথে এটাও শিখবেন নফসের মধ্যে অসুখ কি কি, সেই অসুখ থেকে নিজেকে রক্ষা করার পদ্ধতি কি কি, সেটাও শিখা ফরজ। নামাজের ফরজ ছাড়া যেমন নামাজ আদায় হয় না, তো নামাজ তো নফস পবিত্র না হলে নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। তো নামাজের ফরজও শিখতে হবে, নফসের পবিত্রতা কেমনে অর্জন করতে হয় সেটাও শিখতে হয়। সাথে আমরা এই তালিমগুলা যদি বিভিন্ন জায়গায় মাদ্রাসায় মসজিদে মাহফিলে দেওয়া শুরু করি, মুসলিম মিল্লাত বুঝতে পারবে যে আল্লাহর নামাজের যেরকম হুকুম দিয়েছেন সেরকম হুকুম আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্যও দিয়েছেন। কিন্তু আমরা এগুলা বলি না। আমার নবী সাল্লাল্লাহু, আমরা এখন যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত করব, আমি কয়েকটা হাদিস বলবো আমার নবীর, 2টা হাদিস বা 3টা হাদিস আপনাদের সাথে শেয়ার করব। আমার নবী কি বলেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই কাজ, এই যে উম্মতকে বিভিন্ন দলে বিভক্ত করা, এটা কারা করবে? সাধারণ মানুষ কি করতে পারবে? করতে পারবে না। এটা করবে দাঈল আল্লাহ। কারা করবে? দাঈল আল্লাহ। তো আমার নবী, মুসলিম শরীফের রওয়ায়াত, হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান জলিলুল কদর সাহাবী, আমার নবীর গোপন রহস্যের মালিক, উনি বলছেন, আমার নবী বলছেন সাতাকুনু দুআ ইলা আবওয়াবে জাহান্নাম। কিছুদিন পরে, হায় হায়, ওয়াইস বক্তা,
আমাদের মতো লোকের কথা বলতেছে, বের হবে। মানুষ মনে করবে কোরআন হাদিসের দিকে ডাকতেছে। আমার নবী বলছে না না, দুআত ইলা আবওয়াবে জাহান্নাম, ডাকতেছে কোন জায়গায়? জাহান্নামে। বসে আছি কোথায়? স্টেজে। বসে আছি কোথায়? মাদ্রাসার প্রিন্সিপালের সিটে। বসে আছি মিম্বরে। আপনি মিম্বর দেখতেছেন, চেয়ার দেখতেছেন, কিন্তু আমার নবী বলতেছে না পিছনে জাহান্নাম আছে। পিছনে কি আছে? জাহান্নাম আছে। এটা বলার পরে হযরত হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা। আমার নবী আরো বলেছেন, ফামান আজাবাহুম কাযাফুহু ফিহা। যারা তাদের হাতে হ্যাঁ বলবে, নাতে না বলবে, নিজের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলবে, তারাও তাদের সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হযরত হুযায়ফা বলছেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদেরকে একটু তাদের পরিচয় বাতলিয়ে দেন। আমার নবী বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। দেখতে আমাদের মতো, পোশাক আমাদের মতো, কথাবার্তা আমাদের মতো। তখন হযরত হুযায়ফা বললেন, ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিক। হুজুর তাহলে আপনি আমাকে আমার প্রতি আপনার উপদেশ কি হবে, অ্যাডভাইস কি হবে, হুকুম কি হবে যদি এমন পরিস্থিতিতে আমি পড়ে যাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালজাম জামাআতাল মুসলিমিন। মুসলমানদের যেটা জামাত, মুসলমানদের যেটা মেইন স্ট্রিম, সেটার সাথে লেগে থাকো, জুড়ে থাকো, ঐক্যবদ্ধ থাকো। ওয়া ইমামাহুম কুলতু ফাইল্লাম ইয়াকুল লাহুম জামাআ ওয়ালা ইমাম। হুজুর যদি কোনো জামাতও না থাকে, ইমামও না থাকে, ক্বালা ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা। সমস্ত ফিরকা থেকে, কি বলেছে? ফিরকা, গ্রুপিং, মেইন স্ট্রিম না। মেইন স্ট্রিম তো আপন জায়গায় আছে। সমস্ত গ্রুপিং থেকে নিজেকে গুটিয়ে নাও, ঘরের মধ্যে অবস্থান করো। গাছের শিকড় খেয়ে যদি জীবন ধারণ করতে হয় সেভাবে ঘরে থাকো, কারো সাথে যাইও না। সম্মানিত উপস্থিতি, পুরো পৃথিবীর মধ্যে আপনাদেরকে বোঝানো হয়েছে মুসলমানদের অনৈক্য, মুসলমানদের অনৈক্য, ঠিক না? বলেন তো, মুসলমানরা অনৈক্য কখন ছিলেন? ও 1250 বছর মুসলমানরা ঘাস কেটে কেটে পৃথিবী সাজাইছে। ও পৃথিবী 3 মহাদেশ মুসলমানরা শাসন করেছে। অনৈক্য যদি হইতো তো শাসন করতে পারতো। আপনি ছোট্ট একটা ওয়ার্ড শাসন করতে পারেন না, আর ইনারা 3 মহাদেশ। কয় মহাদেশ? 3 মহাদেশ শাসন করেছে। ঐক্য মুসলমানদের মধ্যে ছিল, ঐক্য নষ্ট হয়ে গেছে যখন আমাদের এখানে রিয়ালের বাড়ি লেগেছে। কিসের বাড়ি? রিয়ালের বাড়ি। ঐক্য কিভাবে সাধিত হয়েছে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো। আমি অনুরোধ করব আপনারা মুখস্থ করে ফেলবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার নবীর শানে বিয়াদবির বাজার গরম হয়েছে। সেখানে হাওয়া লাগিয়েছে আমাদের ঘরানার মুনাফিক, বাইরের অপশক্তি। সেটা সব সময় হয়ে আসতেছে। সাহাবায়ে কেরামের জামানায় এটা মুভমেন্ট, আগে ছিল ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগতভাবে করা হতো। সাহাবায়ে কেরামের জামানায় সেটা আস্তে আস্তে মুভমেন্ট হয়ে যাচ্ছিল। ওসমান গনির জামানায় ফুল মুভমেন্ট। ফারুক আজমের জামানায় চুপে চুপে যতটুকুন করা সম্ভব হয়েছে। ওসমান গনির জামানায় মুভমেন্ট শুরু হয়েছে, এটাকে আমরা খারেজিয়তের মুভমেন্ট বলি। কিসের মুভমেন্ট? খারেজিয়ত। আপনারা আজকে বাসায় গিয়ে গুগলের মধ্যে শুধু লিখে দিলে হবে চ্যাপ্টার অফ খারিজাইট ইন সহিহ আল বুখারী, চ্যাপ্টার অফ খারিজাইট, খারেজিদের অধ্যায় বুখারী শরীফে। সমস্ত হাদিসগুলা চলে আসবে। এটা আমি নিজের পকেট থেকে বলতেছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে তুমুল যুদ্ধ। এরপরে এখানে একটা ধারা, মুসলমানদের সাহাবায়ে কেরামের একটা ধারা, 2 ধারা। সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পরে তাবেঈন, তাবেউত তাবেঈন, কিছু সংখ্যক লোক মুসলমানদের মধ্যে ভিতরের লোক আর বাইরের লোক মিলে এখানে গ্রুপিং করার চেষ্টা করেছে। এক গ্রুপিংকে আমরা মুতাজিলা বলি। কি বলি? মুতাজিলা। আরেক গ্রুপিংকে আমরা শিয়া বলি, আরেক গ্রুপিংকে খারেজি বলি, আরেক গ্রুপিংকে রাফেজি বলি, আর কিছু কিছু লোককে দাহারি বলি। আপনারা নাম অনেক না, নাম শুনতে অনেক না, আপনারা মনে করবেন এগুলা বোধহয় অনেক মানুষ। কেউ আছে 2 জনের ফিরকা। কয় জনের? 2 জনের, কেউ 10 জনের, কেউ 15 জনের। সবাই মিলে মানুষ যতটুকুন হয়েছে ততটুকুন তো মুসলমানের গ্রামের একটা মসজিদে মুসলমান সাহাবায়ে কেরাম তাবিঈন হইতো। নাম দিয়েছে কি? মুসলমানরা বিভিন্ন দলে উপদলে। ও দলে উপদলে কখন ছিল বিভক্ত?
আপনি যখন পুকুর থেকে পানি টানেন রিজার্ভ ট্যাঙ্কিতে ফেলার জন্য, তো ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে কিছু পানি বের হয়ে যায় না? তো কিছু পানি বের হয়ে, এই যে পানিগুলা বের হয়ে যাচ্ছে 7, 8, এগুলা রিজার্ভ ট্যাঙ্কি পড়াইতে সময় লাগছে কতক্ষণ লাগছে? 1 ঘন্টায় রিজার্ভ ট্যাঙ্কি পড়ে যায় নাই? এই যে পানিগুলা বের হয়ে গেছে, মেইন স্ট্রিমে কোনো ঝামেলা হয়েছে? মেইন স্ট্রিমকে কোনো প্রভাবিত করতে পারছে? রিজার্ভ ট্যাঙ্কি 2 সেকেন্ডে পুরাই আমি পানি বন্ধ করে দেই নাই। এই যে রিজার্ভ ট্যাঙ্কিতে মেইন স্ট্রিমের পানি যেটা, এটাকে মুসলমানরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে। কি বলে? সুন্নি মুসলমান। আর যেগুলা বের হয়ে যাচ্ছে এগুলার আপনারা নাম দেন, কি দেন? আপনারা নাম দেন। এই সব পানি একসাথে করলে 1 গ্লাস হবে, আর আমি ওখানে রিজার্ভ ট্যাঙ্কি পুরাই ফেলছি। আপনি বলতেছেন মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত। সম্মানিত উপস্থিতি, এরপরে এই যারাই বের হয়ে যাচ্ছে তাদের একটা সমস্যা ছিল, তারা সব সময় নিজেদেরকে দাবি করত তৌহিদি জনতা। কি জনতা? এবং আসল মুসলমান। যেমন মুতাজিলা ফিরকা, ওনারা, আমরা না মুতাজিলা বলতেছি, ওরা তো মুতাজিলা বলতো না, ওদের নাম আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। এরা হচ্ছে তৌহিদ ওয়ালা। খারেজিদেরকে আমরা না খারেজি বলতেছি। আমার নবীর প্রজন্ম থেকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জামানা থেকে ঐতিহাসিকভাবে খারেজি, কিন্তু তারা নিজেদেরকে খারেজি বলে নাই তো। তারা তো নিজেদেরকে মনে করতো তারা আসল মুসলমান, বাকি সব বাতিল। এই জায়গা থেকে মুসলমানদেরকে আলাদা করে মুসলিম মেইন স্ট্রিমের আলাদা একটা পরিচয় তুলে ধরার জন্য সালফে সালেহিনে উম্মত মেইন স্ট্রিমের নাম দিয়েছে আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ এরা 3 ভাবে মুসলিম মিল্লাতের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে: আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে এবং তাসাউফ তরিকত ইহসানের ক্ষেত্রে। আমার নবী 3টা জিনিসের সামষ্টিক রূপকে দ্বীন বলেছেন: আকীদা, ধর্মবিশ্বাস; আমল; এবং ইহসান। ইহসান মানে তাসকিয়ায়ে নফসের যেই স্রোতধারা, এই 3টা জিনিসের সামষ্টিক রূপকে আমার নবী বলেছেন দ্বীন। তো এই 3টা ডাইমেনশনে মুসলিম উম্মতের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। আকীদার ক্ষেত্রে 2 ইমাম, আপনারা নামও নেন নাই 2 জনের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, এইজন্য বদদুয়া পড়ে। কি পড়ে? বদদুয়া। কুল কায়নাতের আইম্মায়ে কেরাম, বুখারী থেকে শুরু করে ইমাম আব্দুর রাজ্জাক পর্যন্ত, বাকিল্লানি থেকে শুরু করে রাজি পর্যন্ত, নাসাফি থেকে শুরু করে নিসাপুরি অতঃপর মাতুরিদি পর্যন্ত, সমস্ত উম্মত 1250 বছরে যেই 2 জনকে আকীদার ইমাম মেনেছে, সেই 2 জনকে আমরা নাম দেই ইমাম আবুল হাসান আশআরী, ইমাম আবু মনসুর মাতুরিদি। এই 2 জন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। তার আগে কি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল না? ছিল। কিন্তু এই 2 জন সমস্ত মাসলা মাসাইল গুলো একসাথে করেছে। যেখানে জবাব দেওয়ার জবাব দিয়েছে, আমাদের পরবর্তী যুগের ইমামদের জন্য কাজগুলা সহজ করে দিয়েছে। উম্মত এই 2 জনকে সুন্নি ইমাম বলে স্বীকৃতি দিয়েছে। আপনারা কোনো মনে করতেছেন নি ওনারা গত শতাব্দীর? না না না, ওনারা 300 থেকে 400 হিজরির মাঝখানের কথা বলতেছে। 300 থেকে 400 হিজরির মাঝখানে। ওনাদের 2 জনের পরে আজকের জমানা পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, জিজ্ঞেস যদি করেন আকীদার ক্ষেত্রে আপনার পরিচয়, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাত। কোন ইমাম? কেউ বলবে আশআরী, কেউ বলবে মাতুরিদি। আপনি হয়তো চিনবেন না। আজহার বিশ্ববিদ্যালয়ে যান, এই আন্দাজে আপনাকে জবাব দেবে। সিরিয়াতে যান, দামেস্কে যান, প্যালেস্টাইনে যান, জর্ডানে যান, কোন মায়ের ছেলে, এই যে এতগুলা ভিডিওর মাধ্যমে প্রসারিত হচ্ছে, আমি যে বললাম সিরিয়ার কথা, জর্ডানের কথা, প্যালেস্টাইনের কথা, মিশরের কথা বললাম না? আপনি শুধু আমাকে বলে দেবেন হুজুর আপনি কথা যেটা বলছেন এটা মিথ্যা কথা। মিশরের মধ্যে সেরকম নাই, জর্ডানের মধ্যে সেরকম নাই, ইয়েমেনের মধ্যে সেরকম নাই। যারা পরে আসছে ওখান থেকে ওনারা জানে না এরা আশআরী না মাতুরিদি। সুরিয়ার মধ্যে আমাদের সুরিয়াতেও উস্তাদ আছে, ইয়েমেনেও উস্তাদ আছে।